তো আজকে আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারে আমরা প্রথমে আলোচনা করব ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসগুলির আচরণ কীরূপ। তারপরে একটা একটা করে নানান ধরনের কোশ্চেনের সম্মুখীন হব আমরা। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ঠিক আছে, দেখ আজকের চ্যাপ্টারের নাম কি তাহলে? গ্যাসের আচরণ। আজকের চ্যাপ্টারে কিটা শিখবো? দেখ, পদার্থের মূলত কটা অবস্থা হয়? কত? তিনটি অবস্থা। প্রথম কি? একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল, আর একটা কি হয়? গ্যাসীয়। এই তিনটার মধ্যে পার্থক্য কে কইতে পারবি গো? কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে জিনিসকে কখন কঠিন কইব, কখন তরল কইব, কখন গ্যাসীয় কইব? কঠিন পদার্থের বেলা কি হয়? তার নির্দিষ্ট একটা আকৃতি আছে, তার সাথে সাথে নির্দিষ্ট একটা কি আছে? আয়তন আছে। তার মানে কঠিনের ক্ষেত্রে দেখ, চুপ কর, এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আয়তন আছে, তাছাড়া এর একটা নির্দিষ্ট আকৃতি আছে, মানে আকার এবং আয়তন উভয়ই আছে। তরলের ক্ষেত্রে কি হয়? দেখ, এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু এর কোনো আকার নেই, আকার নেই। আর গ্যাসীয় পদার্থের বেলা কি হয়? দেখ, এই তরলকে তো কি করে? দেখ, আয়তন আছে কিন্তু আকার নেই, কারণ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? দেখ, এর আয়তনও নেই, আর হচ্ছে এর নির্দিষ্ট কোনো আকারও নেই। এইটা হচ্ছে তিনটা জিনিসের মধ্যে পার্থক্য। এবার গ্যাসীয় পদার্থ মানে কাকে কইব সেই জিনিসটা একটু ভালো করে দেখ। কোনো একটা পাত্রে গ্যাসীয় পদার্থকে রাখলে এরা কি হয়? ক্রমাগত এদিক ওদিক কি হয়? দৌড়াদৌড়ি করা শুরু করে। কথাটা কি কইলি? গ্যাসের অণুগুলা যদি কোনো বদ্ধ পাত্রে আবদ্ধ করে রাখা হয়, তখন তার কণাগুলা এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে এরকম করে যাতায়াত করে। বুঝা গেছে? এই যে প্রত্যেকটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, কঠিন পদার্থের বেলা কি হয়? একবারে রিজিড অবস্থায় রয়। রিজিড বলতে কি? একবারে দৃঢ়ভাবে আবদ্ধ রয়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়? এই যে কণাগুলা একটার থেকে আরেকটা কিন্তু অনেকটাই দূরে আছে। কথা বোঝা গেছে? তার মানে এদের যে মধ্যে যে অন্তরাণবিক বল, এদের মধ্যে একটা বল কাজ করে, একটা কণার সঙ্গে আর একটা কণার মধ্যে একটু বল কাজ করে। বলটাকে কি বলা হয়? অন্তরাণবিক আকর্ষণ বল। এই আকর্ষণের জন্যই কণাগুলা পরস্পরের থেকে একবারে কাছে থাকে, আবার আকর্ষণ যদি কম হয় পরস্পর থেকে দূরে পালিয়ে যায়। এদের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কি হয়? এই দুটা কণার মধ্যে আকর্ষণ যে বল, সেটা কিন্তু অনেকটাই কম। কার তুলনায়? কঠিনের তুলনায়। বুঝা গেছে? তাহলে গ্যাসীয় পদার্থ কাকে কইব? যে সকল পদার্থের মধ্যে অন্তরাণবিক বল অনেকটা পরিমাণে কম এবং এর যে প্রত্যেকটা কণা অবিরাম ভাবে যেদিকে সেদিকে ছোটাছুটি করতে পারে। এদিক থেকে এদিকে যেতে পারে, এদিক থেকে এদিকে আসতে পারে, আর এদিক থেকে এদিকেও আসতে পারে, যে কোনো দিকে যেতে পারে। সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যেদিক সেদিকে গতিশীল হতে পারে। এবার আমরা গ্যাসীয় পদার্থ কাকে বলে সেই সম্পর্কে একটু জেনে নেব। চলো, পদার্থের যে ভৌত অবস্থায়, ভৌত অবস্থাটা কোনটা? তার যে কণাগুলোর যে অন্তরাণবিক বল আছে, সেই অন্তরাণবিক বলটা কি হচ্ছে? আকর্ষণ বলটা সব থেকে কম। তার মানে এই যে পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলা ছিল, সেই অণুগুলার মধ্যে দূরত্ব এতটাই পরিমাণে বেশি। অণুগুলার দূরত্ব বেশি কখন হয়? যখন তার আকর্ষণ বল কম। তোর থেকে তার দূরত্ব কখন বেশি হবে? যখন তোদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে। কথাটা বোঝার চেষ্টা কর। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকার জন্য সে কি করে? যেদিকে সেদিকে পালিয়ে যেতে পারে। এও কি করে? যে কোনো দিকে, যে কোনো দিকে যতগুলা অভিমুখে যেতে পারে, সে এদিক থেকে এদিকে যেতে পারে, এদিক থেকে এদিকে আসতে পারে এবং সব দিকে পালিয়ে যেতে পারে। পদার্থের সেই অবস্থাটাকে বলা হবে কি? গ্যাসীয় অবস্থা। আর এই পদার্থটাকে বলা হবে কি? গ্যাসীয় পদার্থ। হচ্ছে, এবার বোঝা গেছে তো? এবারে কিছু আচরণ করে দেয়। গ্যাসীয় পদার্থের মধ্যে কিছু আচরণগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই আচরণগুলো কি কি? ফার্স্ট হচ্ছে গতিশীল। গতিশীল বলতে কি? এদের মধ্যে অন্তরাণবিক বল কম হওয়ার জন্য যেদিকে সেদিকে ছোটাছুটি করতে পারে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য গেল। প্রথম দিনই কইছিলি কি সংজ্ঞা যদি আমাকে ভালোভাবে জানতে পারি, সেখান থেকে কি তার বৈশিষ্ট্য অটোমেটিক ভাবে হয়ে যাবে। তাহলে গতিশীল জিনিসটা বুঝতে পারছো তো? তারপরে দেখ, আকার এবং আয়তন। নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। আয়তন নেই, আকার এবং আয়তন কোনো কিছু নেই, কিন্তু এদের আয়তনকে তবুও মোটামুটি ভাবে একটা এককে প্রকাশ করা হয়। সেটা এসআই একক হচ্ছে মিটারের কিউব। লিখে রাখ, এসআই একক হচ্ছে মিটারের কিউব, সিজিএস একক হচ্ছে কি? সেন্টিমিটারের কিউব। লিখেলে এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, যে পাত্রেই রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এছাড়াও আরো কিছু একক আছে, যেমন হচ্ছে এমএল। লিখতে পারবো? লিখেলে এমএল, এল, তারপর হচ্ছে
ডিএম বা ডেসিমিটারে। তাহলে এগুলা গেল তার একক, কিসের? গ্যাসের আয়তনের একক। তাহলে এবার মাত্রাটা একটু লিখে ফেল। মাত্রা, মাত্রা কি হবে? আয়তনের ইংরেজি ওয়ার্ড কি হয়? ভলিউম। ভলিউমকে কি দ্বারা প্রকাশ করা হবে? ভি দ্বারা। ভলিউমকে কি দ্বারা প্রকাশ করা হবে? ক্ষেত্রফল এল নাকি? ক্ষেত্রফল এল। তাহলে ভলিউমকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয় তার মাত্রা কি দেয়? আয়তনের ক্ষেত্রে মাত্রা কি হয়? কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে কি হবে? এল ইন্টু এল ইন্টু এল। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এল এর কিউব। তাহলে ভি ইকুয়াল টু এল এর কিউব। এইখানটায় মাত্রা চিহ্নগুলো সবসময় কিরকম করতে হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, না হলে কিন্তু নাম্বার পাবি না, এটা মাথায় রাখবি। তাহলে এই গেল কি? মাত্রা। ভি সমান এল কিউব, গ্যাসের মাত্রা, আয়তনের মাত্রা। গ্যাসের যে আয়তন, সেই আয়তনের মাত্রাটাই হচ্ছে এল কিউব। বুঝছে? তারপরে 3 নম্বর পয়েন্টটা কি আছে দেখ, ঘনত্ব। একটা জিনিস ভাব দেখি, গ্যাসের অণুগুলা যখন পরস্পর থেকে দূরে রইবে তাদের ঘনত্ব বেশি হবে না কম হবে? বেশি হবে। ঘনত্ব কম হবে। ঘনত্ব সমান কি দেখ, ভর বাই আয়তন। তার মানে এবার কথাটা ভাব, আয়তনের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক আছে? ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি, একটা যদি বেশি হয় আর একটা কম হবে। তাহলে যদি আয়তন কম হয় ঘনত্ব বেশি হবে, আর যদি আয়তন বেশি হয়, আয়তন বেশি হলে কি হবে? ঘনত্ব কম হবে। আর ঘনত্ব যদি কম হয় আয়তন কি হবে? দুটা মোট বিপরীত সম্পর্কযুক্ত। তাহলে এবার গ্যাসের অণুগুলা যেহেতু পরস্পরের থেকে কি হয়, এদেরকে রাখলে কি হয়? পরস্পর থেকে অনেকটাই দূরে দূরে আছে। তার মানে কি, দূরে দূরে আছে বলতে এরা বেশিরভাগ আয়তন জুড়ে আছে। তার মানে এদের মধ্যে ঘনত্ব কি হবে? কম হবে। কথা বোঝা গেছে? বেশি এলাকা জুড়ে আছে বা বেশি আয়তন জুড়ে আছে, তার মানে এদের মধ্যে ঘনত্ব কি হবে? কম হবে। এবার আসি দেখ উষ্ণতাতে। উষ্ণতা বলতে গ্যাসের যখন উষ্ণতা বাড়বে তখন কিন্তু তার আয়তনও বাড়বে। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আর উষ্ণতা যদি কমে যায় আয়তন তখন কি হবে? কমবে। কেন? দেখ, যখন গরমকালে সাইকেলের টায়ার যখন রাখু, মানে সাইকেল কোন জায়গায় স্ট্যান্ড করে দিছু, ওই সাইকেলের ভিতরে তো গ্যাসীয় পদার্থগুলো আছে টায়ারের ভিতরে। সেই টায়ারে যখন রোদ পড়বে সেখানে কি হবে? টেম্পারেচার বাড়ে। টেম্পারেচার বাড়া মানে একটু আগে কি কইছি যে যদি তার উষ্ণতা বাড়ে তাহলে ওই গ্যাসীয় পদার্থের আয়তন বাড়বে। তাহলে ভিতরে যদি আয়তন বাড়ে, টায়ার তো এখানটায় একবারে পরিপূর্ণ হয়েছে, গ্যাসের পদার্থগুলোর আয়তন এরকম বাড়ে, ফলে কি হবে? টিউবটা বাস্ট হবে। বুঝতে পারছো? আর একটা জিনিস দেখ, চাপ। তাহলে এবার ভাব দেখি 4 নম্বর পয়েন্টটা কি বলি? উষ্ণতা। উষ্ণতাকে যদি আমরা টি দ্বারা ধরি, টেম্পারেচার, টেম্পারেচারের সঙ্গে তার আয়তনের সম্পর্ক কি হলো? সমানুপাতিক। সমানুপাতিক। এই চাপের সঙ্গে কিন্তু এর আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। কারণ পি মানে কি? প্রেসার। 1/v। চাপ যত বাড়াইবো আয়তন তত কমবে। কথা বুঝতে পারছো? ব্যস্তানুপাত মানে কি? একটা বাড়লে একটা কম। চাপকে যত বাড়াইবো আয়তন তত কমবে, আর চাপ যদি কম হয় আয়তন তত বাড়বে। ফার্স্টে কি কইলি? কণাগুলো একদিক থেকে আরেক দিকে গতিশীল হচ্ছে। 2 নম্বর পয়েন্টে কি কইছি? আকার আয়তন। এর নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই, তা সত্ত্বেও একে একটা আয়তন হিসেবে ধরা হয়। তার কিছু একক আছে, যেটা হচ্ছে এসআই তে মিটারের কিউব, সিজিএস হচ্ছে সেন্টিমিটারের কিউব, এছাড়াও কিছু একক আছে মিলিলিটার, লিটার, আর হচ্ছে ডেসিমিটারের কিউব। ঠিক আছে? তারপরে কি এলি? ঘনত্ব। ঘনত্ব বলতে কি? কণাগুলা যেহেতু একে অপরের থেকে অনেক দূরে থাকে, সেই জন্য এদের ঘনত্ব অনেকটাই কম হয়, মানে গ্যাসীয় পদার্থের ঘনত্ব কম হয়। তারপরে আসছে কি? উষ্ণতা। উষ্ণতা যত বাড়াইবো আয়তন তত বাড়বে। তারপরে আসছে কি? চাপে। চাপ যত কমবে আয়তন তত বাড়বে। এই যে আমাদের সিলিন্ডারে যে গ্যাসগুলো ভরা থাকে সেগুলোকে কিন্তু উচ্চ চাপে ভরে রাখে, হ্যাঁ কি না? তুই যদি ছেড়ে দিও কোনো কারণে সে সব বাড়ি যাবে। তাহলে তাকে দেখ, চাপ বেশি দিচ্ছি বলে কি তার আয়তনটা কমে আছে, কিন্তু চাপ যদি ওখান থেকে কমিলেই আয়তন কিন্তু বেড়ে যাবে। এই গেল গ্যাসের বেসিক কিছু জিনিস। এই গেল গ্যাসের বেসিক কিছু জিনিস। একটু ভালো করে লক্ষ্য কর। এখনো পর্যন্ত সুন্দরভাবে হয়েছে তো? এবার চাপ নিয়ে একটু ভালো করে আলোচনা করা হবে। এটা মুছে দেবো। কে আছে রে? এবার লেখ চাপ কাকে বলে? চাপ কাকে বলে? লিখ এটা।
একক ক্ষেত্রফলের উপর লম্ব প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর লম্ব ভাবে লিখবি, লম্ব ভাবে প্রযুক্ত বল কি? বলকে সব করে তাহলে এবার কথাটা ভাব, এদিকে দেখ, এই ধর একটা গ্যাসের যদি পাত্র রয়, তাহলে এই কোণাটা যদি পাত্রের দেওয়ালে কার সঙ্গে, পাত্রের দেওয়ালের সঙ্গে এই লম্বভাবে যদি ক্রিয়া করে, তখন সেটাকে বলা হবে যে এই গ্যাসের অণুটা এই পাত্রের দেওয়ালের উপরে চাপ প্রয়োগ করছে। যেটা লম্বভাবে ক্রিয়া করেনি সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে চাপ বলে, যেটাই লম্বভাবে ক্রিয়া করবে সেটাকেই বলা হবে কিন্তু চাপ প্রয়োগ করবে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ। অর্থাৎ চাপ সমান বল অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বল বাই ওটাই লিখতে হবে। ক্ষেত্রফল। লিখ, চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে চাপের কি ধরনের সম্পর্ক? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? যখন নিচে থাকবে তখন ভাবি যে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর যখন উপরে রইবে সেটা হচ্ছে কি? সরল সম্পর্ক। মানে চাপের সঙ্গে বলের কিন্তু সরল সম্পর্ক, মানে বল যত বেশি বাড়াইবো চাপ তত বাড়বে, তাই কি না? এইটার উপরে যদি আমি হালকা বল দিচ্ছি চাপ কম, যখন বেশি বল দেবো তখন চাপও বেশি হবে। তাহলে বলের সঙ্গে চাপের কি? সরল সম্পর্ক। আর চাপের সঙ্গে ক্ষেত্রফলের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপ কি হবে? কমবে। ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, আর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে সেক্ষেত্রে চাপটা কি হবে? বেশি হবে। সেই কথা মনে আছে যে হচ্ছে সূচের কথা, সূচটাকে যখন এই দিকে ফেলাইবি তখন দেখ এদিকে ফেলাইলে কি হয়? ক্ষেত্রফল বেশি, তার মানে এখানে কিন্তু চাপটা কম, তাহলে তোর পেটে গাঁথবে নি। কিন্তু সূচটাকে যদি এই দিকে ফেলানো হয় কি রে, তখন সোজা গাঁথবে না গাঁথবে নি? তাহলে ক্ষেত্রফল যখন কম চাপ তখন বেশি পড়বে। সাধারণত দেখ রাস্তায় যদি ওই যে পাথরের রাস্তার উপর দিয়া খালি পায়ে যদি হেঁটে যাওয়া হয়, পুরা বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, পায়ে লাগবে না। কিন্তু যদি ছোট পাথর সুচালো পাথর হয় সেক্ষেত্রে লাগে বেশি। তার কারণ কি? ক্ষেত্রফল কম মানে চাপ বেশি। বোঝা গেছে? তাহলে এবার দেখ একটা জিনিস, তাহলে এই চাপের মানে একক বার করবো কিরকম? দেখ একটু ভালো করে দেখ, একক বলে হেডলাইন কর। আচ্ছা, একক চাপের একক যদি আমরা এসআই পদ্ধতিতে বার করতে চাই, এসআই পদ্ধতিতে কি হবে? দেখ উপরে কি আছে? বল। বলের একক কে? নিউটন। নিউটন হইবে উপরে। আচ্ছা নিচে দেখ ক্ষেত্রফল মানে কি? মিটার ইন্টু মিটার, তাহলে হবে কি? মিটারের স্কোয়ার। কথা বোঝা গেছে? নিউটন পার মিটারের স্কোয়ার। এটাকে এইভাবে লিখতে পারি, নিউটন পার মিটারের স্কোয়ার। আরো একভাবে লেখা যায়, কিরকম লিখবো? দেখ নিউটন ইন্টু মিটার মাইনাস 2। কারণ আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এইটা যদি নিচে প্লাস হয় উপরে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে এবার সিজিএস পদ্ধতিতে কি হবে ভাব দেখে একটু। সিজিএস পদ্ধতিতে কি হবে? উপরে নিউটন ছিল, নিউটনের পরিবর্তে বলের সিজিএস একক কি? ডাইন। তাহলে এখানটায় হলো ডাইন, ডাইনি নয় ভজ বাই কি হবে? মিটার স্কোয়ারের জায়গায় কি হবে? সেন্টিমিটারের স্কোয়ার। হয়েছে? এবার এসআই পদ্ধতিতে এই যে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কি? পাস্কাল। তাহলে চাপের এসআই একক কি? এই কথাই দেখবো পাস্কাল। পাস্কালকে প্রকাশ করা হবে কি দ্বারা? পি এ। পি এ এমনি পি দ্বারা তো প্রেসার মানে চাপকে ডিনোট করা হয়। তাহলে মাত্রা দেখ, বলের মাত্রা কত? মাত্রা কি হবে? উপরে আছে কি? বলের মাত্রা। তাহলে চাপের মাত্রা যখন নির্ণয় করব, উপরে আছে কে? বলের মাত্রা। বলের মাত্রা কি হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই কি হবে? দেখ ক্ষেত্রফল মানে কি? এল স্কোয়ার। আচ্ছা এম এল মাইনাস 2 মাইনাস 2। এদিকে দেখ, দেখ এম আছে, এল আছে, টি টু দি পাওয়ার মাইনাস 2 রইলো। এখানে কিছু নেই মানে কত? 1 আছে। তাহলে এইটা ইনটু, এটা যদি ইনটুতে আনা হয় তাহলে এটা কি হবে? এল টু দি পাওয়ার মাইনাস 2। এবার সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? দেখ গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কি হয়? ধর এক্স স্কোয়ার আছে আর এখানটা আছে ধর এক্স এর মাথায় -5, এরকম দেওয়া আছে।
তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, এক্স কে এক্স রইবে, দুটার বেস যা আছে বেস কে তা রইবে। এই যে দুটো সাইন আছে মানে উপর দিকে যে ঘাত আছে মাইনাস আর প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, মাইনাস বুঝবে 5 থেকে 2 বাদ দিলে কত যাবে 3, বড়টার সাইন মাইনাস আছে এই জন্য এখানটায় মাইনাস হলো। তাহলে এবার একটা কথা ভাব, এইখানটায় দেখ এখানে কত আছে এক, এম কে এম তার থাকলো, এল এর মাথায় এক আছে -2 আছে, তাহলে কি হবে 2 থেকে 1 কে বাদ যাবে, বাদ গেলে কি হবে দেখ -1, 2 থেকে 1 বাদ দিলে কত 1 হয়, বড়টার সাইন কি মাইনাস, সেই জন্য এখানে মাইনাস বসছে, আর টি টু দি পাওয়ার -2 হবে। এই গেল এর মাত্রা। তাহলে কত দূর পর্যন্ত পড়ানো হলো দেখ। চাপ কাকে বলে হচ্ছে, রাশিমালা একক হয়েছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত চাপকে, লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। মিটার স্কয়ার চাপের রাশিমালাটা হচ্ছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তারপর তার একক গেছে, একটা হচ্ছে এসআই একক নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে এই কথায় বলা হয় পাস্কাল। আর হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি গেল ডাইরেক্ট পার সেন্টিমিটার স্কয়ার। এবার মাত্রা গেল, এখানে গেল মাত্রা, ঠিক আছে। এবার আমরা দেখবো দেখ পাস্কালের সংজ্ঞা, এক পাস্কালের সংজ্ঞা, এক পাস্কাল কাকে বলি বুঝছে, দেখ কি কইছি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফলের জায়গায় কত বসাইবো 1, আর উপরে কি হবে দেখ 1 নিউটন, তাহলে উপরে হবে কত 1 নিউটন হলো। তাহলে উপরে আছে নিউটন, নিচে আছে কি মিটারের স্কয়ার, তাহলে এখানে কি হবে দেখ 1 আর 1 কে যদি কাটাকাটি করি তাহলে উত্তরটা কত হবে 1 নিউটন পার মিটারের স্কয়ার। তাহলে এই নিউটন পার মিটারের স্কয়ারের জায়গায় কাকে লিখতে পারি, পাস্কালকে লিখতে পারি শুধু, এটা তো একই একক 1 পাস্কাল, তাহলে 1 পাস্কালের বদলে এটাও লিখতে পারি, আর এটার পরিবর্তে 1 পাস্কালকেও লিখতে পারি। বুঝা গেছে? তাহলে এইটা গেল 1 পাস্কালের সংজ্ঞা।